আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক অপেক্ষার পর বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বিজিবির অসামরিক পদে সার্কুলার প্রকাশ করেছে। তাহলে আসুন আমরা জেনে নিই কারা কারা আবেদন করতে পারবেন আর কারা কারা আবেদন করতে পারবে না, কোন পদে আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে। এবং আরও একটি বিষয় বলে রাখি, যারা আবেদন করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আবেদন করে দেব। এবং বিজিবির অসামরিক পদে লিখিত পরীক্ষার জন্য একটি ভালো পিডিএফ তৈরি করা হয়েছে আপনাদের জন্য। এই পিডিএফের মূল্য থাকবে 100 টাকা। অবশ্যই 100% এই পিডিএফ থেকে কমন আসবে। তাহলে চলুন কোন কোন পদে আবেদন করতে পারবেন আমরা জেনে নিই। তাহলে এই সার্কুলার কী কী লেখা আছে আমি শুরু থেকে পড়তে থাকি, আপনারা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বর্ডার বাংলাদেশে নিম্নবর্ণিত অসামরিক পদসমূহের চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। এবার আসুন পদগুলো কী কী রয়েছে। 1 নাম্বার হচ্ছে ইমাম, 8 গ্রেড 20। আসন সংখ্যা 3। ফাজিল, পড়ালেখা অবশ্যই পাজিলে হতে হবে। প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃতি বোর্ড হইতে পাজিল পরীক্ষা ন্যূনতম বিভাগ 2য় বিভাগ বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ। খ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 2 নাম্বার পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 20, এসএসসি সমান পাস। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে দাতৃবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হবে। 3 কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 3। আসন সংখ্যা 5 কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস। কোনো স্বীকৃতি পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 4 অফিস সহকারী, গ্রেড 16। আসন সংখ্যা 7 এসএসসি সমান পাস। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা এবং অন্যান্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। নাম্বার 5 ড্রাফটসম্যান। আসন সংখ্যা 4 এসএসসি সমান পাস। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইব। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 6 যানবাহন চালক, হালকা লাইসেন্সধারী, গ্রেড 16, এসএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় 3 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে। কার্পেন্টার, গ্রেড 16, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। নাম্বার 8 কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4। আসন সংখ্যা 23 এইচএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি
বা সমান পরীক্ষায় এবং অন্যান্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকিতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে। সহকারী ওবিএম ড্রাইভার পদে নিয়োগ, গ্রেড 17, আসন সংখ্যা 9, এসএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে। নাম্বার 10, ইলেকট্রিশিয়ান গ্রেড 17, আসন সংখ্যা 12, এসএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদ সহ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 11, বুটমেকার, আসন সংখ্যা 3, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যান্য 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 12, লস্কর, আসন সংখ্যা 2, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 13, ওয়ার্ড বয়, গ্রেড 20, আসন সংখ্যা 3, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। অফিসার, গ্রেড 20, আসন সংখ্যা 4, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে। নাম্বার 15, আয়া, গ্রেড 20, আসন সংখ্যা 3, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মালি, গ্রেড 20, আসন সংখ্যা 2, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে। মেস ওয়েটার, আসন সংখ্যা 3, জেএসসি সমান। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নাম্বার 18, বাবুর্চি, গ্রেড 20, আসন সংখ্যা 80 জন, জেএসসি সমান পাস। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নাম্বার 19, পরিচ্ছন্নতা কর্মী, পুরুষ, এখানে মহিলা নেওয়া হবে না। আসন সংখ্যা 22, জেএসসি সমান। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন কোন কোন ট্রেড রয়েছে, কোন কোন পদ রয়েছে, বা কোন কোন পদে আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে। এবার চলুন তারা আর কি কি চাচ্ছে আমরা জেনে নিই। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 3, প্রার্থীর বয়স 1 তারিখ 10 মার্চ 2024 তারিখে 1 তারিখ 10 মার্চ 2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের বয়সসীমা 18 থেকে 32 বছর। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 4 নম্বরে চাচ্ছে তারা বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। নাম্বার 5, নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ। আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবির রিক্রুটমেন্ট ওয়েবসাইটে মোবাইল ফোনে SMS মাধ্যমে জানানো হবে। নাম্বার 6, রেজিস্ট্রেশন। বিজ্ঞপ্তির ক্রমিক 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে বিজিবির ওয়েবসাইটে প্রবেশ করে 4 আগস্ট 2024 10 ঘটিকা হইতে 17 আগস্ট 2024 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তাহলে অসাময়িক পদে আবেদন করতে পারবেন 4 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। এরপরে গেলে আর কেউ পারবে না আবেদন করতে। এবার আসি আবেদন পদ্ধতি। বিজিবির রিক্রুটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন 6টি ধাপে আবেদন সম্পাদন
সম্পন্ন করতে হবে। ধাপ 1 যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন, বাটন ক্লিক করুন। আবেদন পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান। বাটন ক্লিক করুন, যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। ধাপ 2 রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন, এরপর এগিয়ে যান। বাটন ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোড লিখুন এবং যাচাই করুন। বাটন ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই করে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেট ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ধাপ 3 আবেদন ফি জমা। এরপর নিচের লগইন পেজে যান, বাটন ক্লিক করুন। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। বাটন ক্লিক করুন। ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন। বাটন ক্লিক করুন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতি পেমেন্টের সম্পন্ন করুন। বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বাবদ সর্বনিম্ন 100 হতে সর্বোচ্চ 200 পেমেন্ট করতে হবে। ধাপ 4 শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য প্রদান করে যাচাই করুন। বাটন ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। ধাপ 5 ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলি সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য সংখ্যা পূরণ করা যাবে। ফরমে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্যতর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক চেক করে বক্সে ক্লিক করুন। পরবর্তী ধাপে যান, বাটন ক্লিক করুন। তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন। বাটন ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান? চেক বক্সে ক্লিক করুন, সাবমিট করুন। ধাপ 6 এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। এডমিট কার্ড বা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। বিজিবির এই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন। এডমিট কার্ড বা প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে। যারা পরীক্ষা দিতে যান বিজিবিতে তারা অবশ্যই এডমিট কার্ড নিয়ে যাবেন। টেকনিক্যাল বোর্ডে যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইন পাওয়া যায় না, সেই সকল প্রার্থীগণ আবেদন সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন, বিজিবিতে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। অবশ্যই আমি আবেদনের একটা ভিডিও আপলোড করব, কিভাবে আবেদন করবেন। সরাসরি ওই ভিডিও আপলোড করলে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। আবেদনের ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন পরিবর্তন করা যাবে না। মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। এরপর আসুন, ভর্তির সময় আবশ্যিকভাবে যে সঙ্গে আনতে হবে, এটাও আপনারা নিজেরা পড়ে নেবেন। ভালো করে এখানে স্পষ্ট দেখা যাইতেছে। এরপর আসুন 10 নাম্বার কোটা অনুসরণ। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। 11 নাম্বার মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গ সন্তান হিসেবে শনাক্তকরণের জন্য স্থায়ী ঠিকানা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক অভিজাত সন্তান হিসেবে প্রত্যয়নপত্র যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি আইনি বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদপত্র উপস্থাপন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য আপনারা নিজেরা পড়ে নেবেন। আর একটা কথা বলে রাখি, যারা জবের সার্কুলার খুঁজে পান না তারা কমেন্ট করবেন, জবের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর নিচে লেখা আছে দেখুন, জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা পোর্টাল বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয় না। অতএব রেজিস্ট্রেশন ক্ষেত্রে অসমর্থিত উৎস থেকে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন। বর্ডার বাংলাদেশ এ ভর্তির ব্যাপারে প্রতারকের কেবল থেকে সতর্ক থাকুন। দলাল চক্রের সাথে আর্থিক লেনদেনে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে।
আশা করি বুঝতে পারছেন। বিজিবি অসামরিক পদে অবশ্যই সবাই আবেদন করবেন, যার যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। আর অবশ্যই ভিডিওতে যে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন। বিজিবি লিখিত পরীক্ষার জন্য একটি পিডিএফ তৈরি করা হয়েছে, ওই পিডিএফের দাম রাখা হবে 100 টাকা। এটি থেকে 100% কমন আসবে। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।